ছেলেরা যখন তাদের মাকে নিয়ে শপিং এ যায় ভার্সেস আমি যখন মাকে নিয়ে শপিং এ যাই। ও প্রিন্সেস, চেক আনতে ভুলে গেছি। এখন ব্যাগে যতটুকু টাকা আছে এইটুকু টাকা দিয়ে তো আমাদের শপিং একদম হবে না। তোমারই হবে না, আমার কি হবে? মাত্র 50 লক্ষ টাকা আছে ব্যাগে। এইটুকু টাকা নিয়ে লোকেদের মাঝে যাওয়া তো লজ্জার ব্যাপার। আচ্ছা ডক্টর, আজকে একটু কম্প্রোমাইজ করে নিও, ঠিক আছে? কয়েকটা জিনিস কিনে আমরা বাড়ি চলে আসবো। মাম্মাম কিনবো না, শুধু তুমি কিনবে, ঠিক আছে? ইয়া ওকে মাম্মা, বাট মাঝে মাঝে আমি কনফিউজড হয়ে যাই কোনটা নেব কোনটা নেব না। ডোন্ট ওয়ারি মাই লাভ, মাম্মাম আছে তো? ওকে মাম্মা, চলো চলো। প্রিন্সেস, এই তো পেয়েছি আমাদের ক্যাটাগরির দোকান। আসো আসো, এই দোকান থেকে নেব আমরা। ইয়া মাম্মা, চলো আসো। ভাইয়া বলছি আমার প্রিন্সেসের জন্য কিছু প্রিন্সেস টাইপ ড্রেস দেখান তো। প্রিন্সেস? কিন্তু কোথায় প্রিন্সেস? আমি তো কোনো প্রিন্সেস দেখতে পাচ্ছি না। এই তো প্রিন্সেস আমার সাথে দাঁড়িয়ে আছে। ওকে প্রিন্সেস কম, চাকরানি বেশি লাগছে। এক্সকিউজ ইউ, কিছু বলেছেন? এক মিনিট ম্যাম। ম্যাম, এই টপটা দেখুন, আপনার প্রিন্সেসকে সেই মানাবে। দেখো প্রিন্সেস। নো মম, কালারটা আমার বেশ পছন্দ হয়নি। কিরকম জানি গু গু কালার। ছি। হ্যাঁ, গুয়ের জন্য গু। এই আপনি কি বললেন? আমার সুন্দরী প্রিন্সেসকে এইভাবে বলার সাহস কিভাবে হয় আপনার? হ্যাঁ সরি ম্যাম, আমি তো জাস্ট একটু মজা করছিলাম। মজা করছিলাম? ওয়াও, দিন তো ওই টপটা দিন। হ্যাঁ মম, এইটা সুন্দর আছে, এইটা আমার পছন্দ হয়েছে। পছন্দ হয়েছে প্রিন্সেস? বেশ তো, আমরা ওইটাই নেব। ম্যাম, ওইটা বুকিং হয়ে গেছে, আর ওইটা সারা দোকানে একটাই আছে। ওই কাস্টমারটা এসে নিয়ে যাবে টপটা। প্রিন্সেস, মাম্মামের মোবাইলটা দাও। দিচ্ছি মাম্মাম, এই নাও। তুমি জাস্ট দেখো প্রিন্সেস আমি কি করি। হ্যালো হানি, দেখো না আমাদের প্রিন্সেসের একটা টপ পছন্দ হয়েছিল। দোকানদার কোনো মতেই দিতে চাইছে না, বলছে টপটা নাকি বুকিং হয়ে গেছে। দোকানটা কিনে নেব? আনফরচুনেটলি আমি চেকটা আনতেই ভুলে গেছি। ও অনলাইনে পে করে দেবে? আচ্ছা ঠিক আছে হানি, ঠিক আছে। দোকানের চাবিটা দিন। আপনি চাইলেও কিছু করতে পারবেন না, কারণ আমার হানি পলিটিক্স এর সাথে যুক্ত আর অনেক বড় বিজনেসম্যান। এই নিন ম্যাম। আমার হানি 20 কোটি টাকা অনলাইনে পে করে দেবে। ডটার, মাম্মাম তোমার জন্য একটা দোকানে কিনে ফেলেছে, যা ইচ্ছে করবে পড়বে। ও ওয়াও মাম্মাম, রিয়েলি? এটা আমাদেরই দোকান, বলতে গেলে এটা তোমার দোকান, ঠিক আছে? ইয়েস মাম্মা, লাভ ইউ মাম্মা, থ্যাংক ইউ সো মাচ একটা ছোট্ট একটা জিনিস গিফট করার জন্য। 50 টাকা লইছি নি। ও পাইছি। ধুর ব্যাং, আমার ভালো লাগে না তোমার লগে কোনো গান যাইতে। তুই কি সাসে নয় এতলা মানুষের সামনে ফিটা শুরু করি? চল। রাস্তা সাইডে যে কাপড় চোপড় লয়ে যাবো দোকান দিই, এটি তো দেখতেছি ওই না। বেটি ফুটপাতের দোকান খুঁজতেছে। ওই তো পাইছি, তাড়াতাড়ি আ। ধুর ব্যাং, এলে কই আইতে চাই না বেটির লগে। দাদা, গাড়তে ওর টপ হইব নি, আমরা তাই লিখগা। কত টাকার মধ্যে দেখাইতাম? 50 টাকার মধ্যে দেখেন। আরে দিদি, ফুটপাতের দোকান হইলো 350 টাকার নিচে টপ নাই, এই টপটা দেখেন। দেখি। দেখেন কালারটা কি সুন্দর। তাই খাটতো না তো, এটা তো অনেক উজ্জ্বল কালারের টপ। আরে আপনি দেখতেছেন না আমার মায়ের কত কালার কুৎসিত, তাই এটা পরে খাটুন লাগবো তো, ডগ লাগতো না তো এটা তাইরে পড়লে। ইনসাল্ট। কই দিদি, আপনার মায়া তো সুন্দর, ওই ভালোই লাগবো। আপনার কোথাও কোনো প্রবলেম আছে, আপনি বালা করে দেখছেন না তাইরে, এটা তাইরে মানাইতো না, রাইখা দেন এটা। ওই কালা রংটা দেখেন তো, এটা তার চামড়ার লগে ম্যাচ করবো, এটা দেখেন, এটা দেখেন। বেটি এমন কেড়ে করতেছে। এটা 300 টাকা দিয়ে নিতে পারবেন? এটা পুরো ম্যাচ হইব, নে ধর। কোনো দরকার আছে এই কথাটি কনের? রাখেন 50 টাকা রাখেন। না দিদি, ওই তো না। দিদি দিদি, আরো 250 টাকা। দিদি চিল্লায় লাভ নাই আঙ্কেল।